একদম আগের ভিডিওতে আমরা স্টাইল নিয়ে আলোচনা করছিলাম। সো স্টাইল নিয়ে যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার নেই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলোচনা করবো ক্যালাজিয়ন নিয়ে। সো ক্যালাজিয়ন হলো ক্রনিক নন ইনফেক্টিভ লাইপো গ্র্যানুলো ম্যাটাস ইনফ্লামেশন। এই যে ইনফ্লামেশন, এটা হচ্ছে ক্রনিক লাইপো নন ইনফেক্টিভ লাইপো গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন, এবং এইগুলো কোথায় হচ্ছে? এই সবগুলো হচ্ছে হচ্ছে মেবোমিয়ান গ্ল্যান্ডে। তাহলে ক্রনিক নন ইনফেক্টিভ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন যদি মেবোমিয়ান গ্ল্যান্ডে হয়, তখন সেটাকে আমরা বলতেছি ক্যালাজিয়াম। আমরা যদি এই ছবিতে দেখি, এই ছবিতে এই যে একটা বাম দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্যালাজিয়নের। সো এই যে এখানে আমরা একটা ব্লকড মেবোমিয়ান গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, যেটা আমাদের আইলিডে থাকে। তো এই ব্লক মেবোমিয়ান গ্ল্যান্ড থেকে যখন ওয়েল সিক্রেশনটা বন্ধ হয়ে গেছে, তখন সেই যে ওয়েলগুলো, মানে ওয়েল তৈরি হচ্ছে, বাট সেটা এই যে ডাক, সেই ডাক দিয়ে বের হতে পারছে না। সো এখানে কি হচ্ছে, গ্ল্যান্ডে ওয়েলটা জমা থাকতে থাকতে ফুলে গেছে। সো আমরা যদি আরেকটা ছবি দেখি, যে আপার আইলিডের এটা একটা নর্মাল মেবোমিয়ান গ্ল্যান্ড, লোয়ার আইলিডের একটা নর্মাল মেবোমিয়ান গ্ল্যান্ড। সো এগুলো এখানে এই দাগটা যখন অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, তখন এখান থেকে ওয়েল কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, কিন্তু সেটা সিক্রেট হয়ে আমাদের যে আয়ে আসতে পারতেছে না। তো এই এই ওয়েলগুলো জমা হতে হতে আমাদের এই যে ক্যালাজিয়ন ফর্মেশন করছে। তো এখন আমাদের একটু কমন ইটিওলজি দেখি যে কাদের বেশি হতে পারে। সো এটিওলজি দেখতে আমরা এটিওলজি, এটা হতে পারে হচ্ছে চাইল্ডদের বেশি হতে পারে, এরপরে ইয়াং অ্যাডাল্ট যারা, তাদের বেশি হতে পারে। এরপরে কারো যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাদের হওয়ার পসিবিলিটি বেশি। এরপরে হচ্ছে ব্লেফারাইটিস থাকলেও কিন্তু পসিবিলিটি থাকে যে তার ক্যালাজিয়ন হতে পারে। তো এখন ক্যালাজিয়ন হলে সাইন সিমটম কি হতে পারে সেগুলো আমরা একটু দেখব। ক্যালাজিয়ন হলে, ক্যালাজিয়ন কিন্তু নন ইনফেক্টেড, সো এখানে কোনো পেইন হচ্ছে না। সো ক্যালাজিয়ন হচ্ছে পেইনলেস সোয়েলিং, কোথায়? অন দ্য আইলিড। এবং পেইনলেস হলেও যদি আমরা প্রেস করি ক্যালাজিয়নটাকে, সেক্ষেত্রে কিছুটা পেন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। সো টেন্ডারনেস, নন টু মাইল্ড। এরপরে হচ্ছে ব্লাড ভিশন, ব্লাড ভিশন, সেন্স অফ হেভিনেস অফ দ্য আইলিড, সেন্স অফ হেভিনেস। কেন? কারণ হচ্ছে না, যেহেতু আমাদের ওয়েল গ্ল্যান্ডে ওয়েল জমা হয়ে গেছে, সো আমাদের যে আইলিডটা ভারী হয়ে গেছে, সো সেন্স অফ হেভিনেস হতে পারে। এছাড়া ওয়াটারিং এপিফোরা, টিয়ার টিয়ার যেভাবে পড়ে সেভাবে ওয়াটারিং হতে পারে। আর যদি অনেক বড় হয়ে যায়, লার্জ ক্যালাজিয়ন, সো যদি লার্জ ক্যালাজিয়ন হয়, তখন এই এটার ওয়েট কি বেশি হবে? ওয়েট বেশি হলে ড্রুপিং অফ দ্য আইলিড, অর্থাৎ উপরের আইলিড যদি হয়, তাহলে ড্রুপিং হবে, নিচের দিকে নেমে আসবে, ড্রুপিং অফ আইলিড। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো অ্যাকচুয়ালি মেইনলি সিমটম, অর্থাৎ পেশেন্ট এসে আমাদেরকে এগুলো বলবে। আর এছাড়াও কিছু আমরা সায়েন্স দেখতে পাবো। এছাড়াও আমরা এই যে সায়েন্স দেখতে পাবো, অর্থাৎ আমরা যখন পেশেন্টের চোখ এক্সামিন করব, তখন আমরা কি কি দেখতে পারবো সেগুলো চলেন একটু জেনে নিন। এই যে ক্যালাজিয়ামটা, এটা হচ্ছে ফান টু হার্ড ইন কনসিস্টেন্সি, ন্যাচারালি নন টেন্ডার, এবং পি সাইজ, অর্থাৎ একটা বাদামের সমান পি সাইজ, নদুলার হয়ে লিঙ্ক পাওয়া যাবে। অ্যান্ড এটা কিন্তু একেবারে স্টাইতে আমরা যেরকম দেখছিলাম যে আই লিড যদি এটা হয়, সাপোজ এটা আপার আই লিড, একদম লিডের মার্জিনে স্টাইতে বাম হয়, কিন্তু সোলিংটা হচ্ছে লিডের মার্জিনে থাকে। ক্যালাজিনে কিন্তু আমরা লিডের মার্জিনে না, এই উপরে পাবো, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন, অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন। এটা আমি একটু এখানে যদি নিই, ফ্রম দ্য মার্জিন।
যেই জায়গাটাতে ক্যালাজিয়াম থাকবে সেই জায়গাটাতে আমরা রেডিশ পার্পল এরিয়া দেখতে পারবো। যেহেতু এখানে কোনো ইনফ্ল্যামেশন মানে ইনফেকশন হচ্ছে না, তাহলে এখানে আমরা ইনফ্ল্যামেশনের ওইরকম কোনো সাইন পাবো না। এবং যখন আমরা যদি এই যে সাপোজ আপার আইলিডের প্রবলেম, এই আইলিডটাকে যদি আমরা ইনভার্ট করি, অর্থাৎ এইখান থেকে এটাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে নিচে নিচে যে আমাদের টার্সাল কনজাংটিভায় আমরা দেখতে পারবো কি ওয়ান ইনভার্সন, সরি ইনভার্সন না ইভার্সন, ওয়ান ইভার্সন টার্সাল কনজাংটিভায় দেখা যাবে। টার্সাল কনজাংটিভায় নোডুল দেখা যাবে। নোডুলটা কেমন হবে? নোডুলটা হবে ভেলভেটেড রেড অ্যান্ড স্লাইটলি এলিভেটেড, স্লাইটলি এলিভেটেড। এই ছিল ক্যালাজিয়নের সাইন্স অ্যান্ড সিমটম। এখন ক্যালাজিয়ন এবং স্টাইর মধ্যে আমাদের গন্ডগোল লেগে যায়, কোনটা ক্যালাজিয়ন কোনটা স্টাই। এটার কনসেপ্ট ক্লিয়ার জন্য আমরা একটু ডিফারেন্স দেখে নিই। এই যে এখানে ছবিটা, এটা আইলিডের মার্জিনে, সো এটা কিন্তু স্টাইল। ক্যালাজিয়ন খুবই রেয়ার যে আইলিডের মার্জিনে হবে। নর্মালি স্টাই হচ্ছে আইলিডের মার্জিনে, এবং হ্যাঁ স্টাইকে কিন্তু এক্সটার্নাল হার্ডিয়ালাম বলা হয়। এরপরে হচ্ছে ক্যালাজিয়ন কোথায়? এই যে লিভ মার্জিন, এই যে লিভ মার্জিন থেকে কিন্তু ভিতরের দিকে ক্যালাজিয়নটা। সো ক্যালাজিয়ন কিন্তু লিড মার্জিনে হবে না, ক্যালাজিয়ন হচ্ছে আমাদের ভিতরের দিকে হচ্ছে। এরপর আমরা এই ছবিটি যদি আরেকবার দেখি, এই যে মেরুমেন গ্ল্যান্ড ব্লক হয়েছে এবং লিড মার্জিনের একটু ভিতরের দিকে ক্যালাজিয়নটা হয়েছে। আর এই যে স্টাই কিন্তু কোথায় হচ্ছে? একেবারে, কারণ কি এটা হচ্ছে ওয়েল গ্ল্যান্ড অন দ্য এজ অফ দ্য আইলিড। এটা হতে পারে, অথবা অথবা হচ্ছে আমাদের যে আইল্যাশের যে ফলিকল সেটা যদি ইনফেক্টেড হয়ে যায়, ইনফেক্টেড হয়ে গেলে আমরা সেখান থেকে স্কাই পাবো। সো এই যে এটা আমরা দেখতে পাচ্ছি একেবারে মার্জিনে। সো ইচ্ছাই হচ্ছে সবসময় আমাদের আইলিডের যে মার্জিন, সেই মার্জিনে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আমরা কিছু ডিফারেন্স দেখবো, যে আমরা লোকেশন বললাম, কজ হচ্ছে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, লেটস ব্লক অফ গ্ল্যান্ড, মেউমিয়ান গ্ল্যান্ড অথবা গ্ল্যান্ড অফ জেব। এটা যেহেতু ইনফেক্টেড, তো টেন্ডারনেস থাকবে এখানে, নর্মালি পেইনলেস লাম্প। আর হচ্ছে ট্রিটমেন্ট, এটা হচ্ছে নর্মালি যেহেতু ইনফেক্টেড নিজেই এটা ফেটে যায় এবং ফেটে যায় ড্রেনেজ হয়ে যায়, এবং অবশ্যই ওয়ান কম্প্রেশন মাস্ট। এখানে ওয়ান কম্প্রেশন মাস্ট। ক্যালাজিনাস ট্রিটমেন্ট আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা একটু দেখবো যে ট্রিটমেন্ট, ক্যালাজিয়নে আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব। তো ট্রিটমেন্টে আমরা প্রথমেই কিছুটা ক্যাটাগরাইজেশন করবো ক্যালাজিয়নটা আসলে এরকম। সো 1 নম্বর ক্যাটাগরি কি, যদি ক্যালাজিয়নটা স্মল হয়। স্মল হলে কি করবো আমরা? জাস্ট হট কম্প্রেশন। এরপর হচ্ছে দরকার মানে প্রয়োজনে ওরাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিতে পারি, ইনফ্ল্যামেটরি ড্রাগ দিতে পারে। এরপরে হচ্ছে যদি এটা না কমে অনেক দিন থাকে, তাহলে আমরা ইন্ট্রালেশনাল, অর্থাৎ ক্যালাজিয়নের ভেতরে ইন্ট্রালেশনাল আমরা লং অ্যাক্টিং স্টেরয়েড দিব। যেরকম নর্মালি কোনটা দেওয়া হয়? দেওয়া হচ্ছে নর্মালভাবে কিন্তু ট্রায়ামসিনামল দেওয়া হয়। এরপরে আমরা যদি দেখি, আচ্ছা হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যেহেতু এটা স্পন্টেনিয়াসলি ব্রাস্ট করে না, এরপরেও একটা অ্যান্টিবায়োটিক ওয়াইনমেন্ট দিতে পারো, অ্যান্টিবায়োটিক ওয়াইনমেন্ট দিতে পারে। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে কি মডারেট টু লার্জ ক্যালাজিয়ান যদি হয়, তাহলে আমরা কি করবো? তাহলে হচ্ছে ইনসিশন অ্যান্ড পিউরিটিস আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া। এরপরে যদি
আমরা যে ইনসিশন পিউরিটাইজের যে প্রসেস সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এরপরে যদি মার্জিনাল ক্যালাজিয়ন হয় তাহলে মার্জিনাল ক্যালাজিয়ন হলে আমরা প্রেস আউট, অর্থাৎ আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে থাম এবং ইন্ডেক্স থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গারের মাধ্যমে প্রেস আউট করতে পারি যে ভিতরের ম্যাটেরিয়ালসগুলো পাস যোগাই করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি সাথে আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ দেব। কেস অফ ইন্টারনাল হরডিওলাম, এই যে ইন্টারনাল হরডিওলাম আসলে প্রথমে বলতে বলে গেছি এটা কি। তো ইন্টারনাল হরডিওলাম হচ্ছে ক্যালাজিয়ন কি ছিল? ক্যালাজিয়ন ছিল নন ইনফেক্টেড। ক্যালাজিয়ন ছিল নর্মালি কি নন ইনফেক্টেড। যখন ক্যালাজিয়নটা ইনফেক্টেড হয়ে যায় তখন আমরা কি বলি, তখন সেটাকে বলে আমরা ইন্টারনাল হরডিওলাম, অর্থাৎ ইনফেক্টেড ক্যালাজিয়নকে আমরা বলতেছি ইন্টারনাল হরডিওলাম। এখন এটার জন্য প্রথমে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের যে ইনফেকশনের কারণে যে ইনফ্লামেশনটা সেটাকে ট্রিট করতে হবে। এই জন্য আমরা কি করবো, সেই যে হট কম্প্রেশন এবং সিস্টেমিক অ্যানালজেসিক, টপিক্যাল অ্যান্টিবায়োটিক এগুলো আমরা দিতে পারি। তো কী করবো, প্রথমে টু সাবসাইড অ্যাকিউট ফেজ ইনফ্লামেশন, টু সাবসাইড অ্যাকিউট ফেজ ইনফ্লামেশন আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে হট কম্প্রেশন দিব, এরপর হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক যেমন মন্সিফ্লক্সাসিন, এরপর হচ্ছে ফর পেইন রিলিফ আমরা অ্যানালজেসিক দিব। এখন যদি এখন অ্যাকিউট ফেজ যে ইনফ্লামেশন সেটা সাবসাইড করে গেলে আমরা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ দিব, কিউরেটেজ করবো। তো এই ছিল আমাদের ইন্টারনাল হরডিওলামের যে ট্রিটমেন্ট সেটা। এখন আমরা দেখি যে কীভাবে ক্যালাজিয়নের যে ইনসিশন অ্যান্ড কিউরেটিভ সেটা কিভাবে করা হয়। তো এখানে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলো আগে দেখি। এই যে এটাকে বলতেছে হচ্ছে ক্যালাজিয়ন ক্লাম্প, আর এটা হচ্ছে ক্যালাজিয়ন স্কুপ। এটা জাস্ট একটা ব্লেড, আমি এখানে ব্লেড 11টা দেখিয়েছি। সো এই 3টা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় মাস্ট। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেডের ইউজ, এরপরে হচ্ছে এই ক্যালাজিয়ন ক্ল্যাম্প। তো এই যে কিউরেটিভ এবং ইনসিশন অ্যান্ড কিউরেটিভ এটার প্রসেস শুরু করার প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্রিভেন্টতে হবে, অ্যানেস্থেশিয়া দিতে হবে। অ্যানেস্থেশিয়া আমরা 2 রকম দিব, একটা হচ্ছে সারফেস অ্যানেস্থেশিয়া দিব। সারফেস অ্যানেস্থেশিয়া কি 4% লিডোকেইন, আর একই সাথে আমরা ইনফিল্ট্রেশন দেব বাই 2% লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন। এবং এটা কোথায় দেবো, অ্যারাউন্ড দ্য ক্যালাজিয়ন, এখানে ক্যালাজিয়নের আশেপাশে স্কিনে আমরা এটা দেবো। এটা হচ্ছে আমাদের অ্যানেস্থেটিক। এরপর হচ্ছে অপারেটিভ স্টেপে যদি যায় তাহলে এই যে আমাদের ক্যালাজিয়ন ক্ল্যাম্প দিয়ে ক্যালাজিয়ন ক্ল্যাম্পের যে এই জায়গাটা, এটা সলিড পোর্শন যেটা, এটা আমরা আইলিডের বাইরের সাইডে দিব। এই সাইডটা কিন্তু ভিতরের সাইড, এই সাইডটা হচ্ছে ভেতরের সাইডে কোনটা দেওয়া আছে, এই যে রাউন্ডেড পোর্শনটা যেটা মাঝখানে ফাঁকা রিং টাইপ, সেটা কথায় এই রিংটা দিয়ে আমরা ক্যালাজিয়নটাকে হোল্ড করছি। আর এই সাইডটা স্কিনের মতো সাইডটা আছে বাইরে।
তো এইটার মাধ্যমে আমরা কি কোলাজেনটাকে হোল্ড করলাম, এরপরে যেখানে স্ক্রু আছে স্ক্রু দিয়ে টাইটলি আমরা হোল্ড করলাম কোলাজেন যে সোয়েলিংটাকে উঠার পর নর্মালি আমাদের আইলিডটা ছিল কিরকম, এরকম, এটাকে আমরা ইভার্সন করলাম, ইভার্সন করলে কি হবে, এই যে এই সাইডটা ওপেন হয়ে যাবে। এখন এই সাইডে আমরা অলরেডি আগে রিং শেপ যে হোল্ডিং সাইডটা সেটা দিয়ে কোলাজেনকে আমরা যে রিং শেপ হোল্ডিং সাইড সেটা দিয়ে হোল্ড করছিলাম। এরপরে এই যে ব্লেড 11 দিয়ে আমরা এখানে ইনসিশন দিব। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি ইনসিশনটা কি দিতে হবে, ইনসিশনটা অবশ্যই অবশ্যই ভার্টিক্যাল হবে। কোশ্চেন হচ্ছে যে কেন ভার্টিক্যাল হবে, আমাদের আইলিড যদি সাপোজ আমি এই হচ্ছে আপার আইলিড, এই হচ্ছে লোয়ার আইলিড, আমাদের মেবুমিয়ান গ্ল্যান্ডগুলো থাকে হচ্ছে এইভাবে, এই একটা গ্ল্যান্ড থাকে, একটা গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড, এই দেখে এভাবে থাকে মেবুমিয়ান গ্ল্যান্ডগুলো। তো যদি আমি হরাইজন্টাল ইনসিশন দিই তাহলে কিন্তু একাধিক গ্ল্যান্ড ইনক্লুড হচ্ছে, অনেকগুলো গ্ল্যান্ড ইনক্লুড, পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে ড্রাই আইস হতে পারে। যদি আমি ভার্টিক্যালি ইনসিশন দিই তাহলে শুধুমাত্র যেই গ্ল্যান্ডের সমস্যা সেই গ্ল্যান্ডটাই ইনজুর্ড হবে, এবং হলেও অন্য মানে একাধিক গ্ল্যান্ড হলেও খুবই কম ইনজুরি হবে। সো টু রিডিউস দ্য মেরুমিয়াল গ্ল্যান্ড ইনজুরি আমরা ভার্টিক্যাল ইনসিশন দিব, এটা কিন্তু মাস্ট। সো ভার্টিক্যাল ইনসিশন দিলাম আমরা শার্প নাইফ দিয়ে, নর্মালি ব্লেড 11 দিয়ে দেওয়া হয়। ভার্টিক্যাল ইনসিশন দেওয়ার পরে এটার ভিতরে যে চিজি গ্রানুলোমাস টিস্যু থাকবে সেটা আমরা ক্যালাজিয়ন যে ক্যালাজিয়ন ক্ল্যাম্প দিয়ে আমরা ক্যালাজিয়ন ক্ল্যাম্প না, ক্যালাজিয়ন স্কুপ দিয়ে আমরা আস্তে আস্তে বের করে নিয়ে আসবো। এরপরে যখন পুরো ক্যালাজিয়ন অর্থাৎ মেবুমিয়াল গ্ল্যান্ডটা ক্লিয়ার হয়ে যাবে, ইন্টায়ারলি ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা ক্ল্যাম্পটা রিমুভ করব এবং চোখটা প্রেশার দিয়ে ধরে রাখবো টু সিকিউর হেমোস্টেসিস। এরপর আমরা প্যাড দিব, ব্যান্ডেজ দেব ফর 4 to 6 আওয়ার্স। এই ছিল আমাদের ক্যালাজিয়নের সার্জিক্যাল প্রসিডিউর, ইজি পিজি। ওকে, সো যদি আমরা এই ক্যালাজিয়নের এত কিছু করলাম, আমরা যদি ক্যালাজিয়নের ট্রিটমেন্টটা ঠিক মতো না করি তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে। ট্রিটমেন্ট না করলেও দেখা যায় স্পন্টেনিয়াস হিলিং হতে পারে। স্পন্টেনিয়াস হিলিং যদি না হয় তাহলে সেটা যেরকম ছিল সেরকমই থাকবে, অর্থাৎ বাড়বেও না কমবে না, ওরকমই থেকে যাবে। এরপরে আরেকটা হতে পারে সাইজ বাড়তে পারে, এরপরে সেটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে কি হতে পারে, ইন্টারনাল হর্ডিওলাম অর্থাৎ পেইন অ্যালার্জেন হতে পারে। এরপরে আর কি হতে পারে, ব্রাস্ট হতে পারে, অর্থাৎ মেমোরিয়াল গ্ল্যান্ডটা বড় হতে হতে ব্রাস্ট হয়ে যেতে পারে এবং সেটা স্কিন এবং কনজাংটিভে ছড়াই করবে, সেক্ষেত্রে কনজাংটিভাইটিস হওয়ার পসিবিলিটি থাকে। সো এই ছিল ক্যালাজিয়ন নিয়ে ভিডিও। আগের ভিডিওটা ছিল স্কাই নিয়ে, দরকার হলে তখন আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন। সো এই ভিডিও এই পর্যন্তই, আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে অন্য ভিডিওতে চলে আসবো। আল্লাহ হাফেজ।